নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের ইউনিক আর নতুন নাস্তার রেসিপি, যেটা সকালে ব্রেকফাস্টে ঝটপট তৈরি করে নিতে পারবেন। মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে, একদম অল্প তেলে। আর এর মধ্যে প্রচুর পরিমাণের প্রোটিন, ভিটামিন এবং এনার্জি লেভেল থাকে। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিই আমার আজকের এই দুর্দান্ত স্বাদের নাস্তা বা ব্রেকফাস্টের রেসিপি। না কোনো আটা, না কোনো ময়দা, শুধুমাত্র 1 কাপ সুজি দিয়ে তৈরি করে ফেলবো। আর এখানে দেখুন 1 কাপ সুজি আমি নিয়ে নিয়েছি। সুজিটাকে প্রথমে আমি পাউডার করে নেব, তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। আর জারের মধ্যে সুজিটাকে নিয়ে প্রথমে এটাকে পাউডার বানিয়ে নেব। পাউডার বানিয়ে নিয়ে এটাকে আমি চলে আসব। তারপরে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলুকে ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছি, সেই আলুটাকে আমি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে ওই বাটিতেই 1 বাটি জল দিয়ে, যে বাটিতে আলু নিয়েছিলাম সেই বাটিতে জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব, যাতে আলুর কোনো রকম বড় টুকরো না থাকে। দেখুন ঠিক এই রকম একটা মিহি ব্যাটার তৈরি হবে। এবারে এর মধ্যে কিছু সবজি অ্যাড করছি। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি গাজর কুচি। আপনাদের কাছে ক্যাপসিকাম বা বাঁধাকপি থাকলে অবশ্যই দেবেন, আমার কাছে নেই। আপনারা যে কোনো সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন। এবং দিয়ে দেবো এর মধ্যে বেশ কিছুটা ধনেপাতা কুচি। অবশ্যই এখানে ধনেপাতা কুচিটা একটু বেশি করে অ্যাড করবেন। এবারে অ্যাড করে প্রথমে সবজিগুলোকে খুব ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে ফেলতে হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর বন্ধুরা, এর মধ্যে আমি জিরা পাউডারও অ্যাড করেছিলাম, কিন্তু কোনো কারণে ভিডিও ক্লিপিংটা আমার নেওয়া হয়নি। তো এর মধ্যে আপনারা একটু জিরা গুঁড়োও অ্যাড করবেন, করে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবেন। আর কোনো রকম কিচ্ছু মেশানোর দরকার নেই, না কোনো মশলা আর না কোনো রকম তেল। এইবার চলে যাব একটা চটপাটা চাটনি তৈরি করে নিতে। আমি ওই ব্যাটারটাকে কিন্তু রেস্টে রেখে দেবো যতক্ষণ আমি চাটনিটা বানাবো। এবারে চাটনিটা বানানোর জন্য একটা কড়া বসিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে 1/2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আপনারা চাইলে এখানে সর্ষেও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, দিয়ে দেব 4-5টা রসুন কোয়া, দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। এবারে এইগুলোকে খুব ভালো করে একটু প্রথমে ভেজে নেব, হালকা করে ভেজে নেব লঙ্কাগুলো আর রসুনটাকে। ভাজার পরে দিয়ে দিচ্ছি 1 মুঠো চীনাবাদাম। চীনাবাদামটা আগে থেকেই কিন্তু রোস্টেড চীনাবাদাম ছিল, সেটাকে আবারও একটু তেলের মধ্যে নাড়াচাড়া করছি বেশ কিছুক্ষণ। অল্প সময়ই করতে হবে, বেশি সময় করার দরকার নেই। যদি আপনাদের কাছে কাঁচা বাদাম হয় তাহলে একটু বেশি সময় আপনারা ভেজে নেবেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের টমেটো, বাদাম, কাঁচা লঙ্কা, রসুনটাকে খুব ভালো করে এখানে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো। আপনারা চাইলে এই সময় হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করতে পারেন, তাতে কালারটা আর একটু সুন্দর আসে। আমি দুটোকেই স্কিপ করেছি, না হলুদ দিয়েছি আর না দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেহেতু আগে থেকে লঙ্কা দেওয়াই আছে। তো ঝালও হবে পর্যাপ্ত পরিমাণে, আর বেশি ঝাল আমি কিন্তু এর মধ্যে অ্যাড করব না। এবারে দেখুন টমেটোটা কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে আমি নামিয়ে নেব আর একটু ঠান্ডা করে নেব, নিয়ে এটাকে মিক্সির জারের মধ্যে পেস্ট করতে নিতে চলে যাব। দেখুন বন্ধুরা, প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি কোথাও যদি একটুও ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর দেখুন বন্ধুরা, এর মধ্যে একটা লেবুর রসও আমি অ্যাড করে দিলাম, দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আর তৈরি হয়ে গেছে বাদাম টমেটোর চাটনিটা। এটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু ছিল। আপনারা অন্তত একবার এইভাবে এই চাটনিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন, বেশ চটপাটা হয় এই চাটনিটা। এবার চাটনিটাকে আমি সরিয়ে রাখবো। আমি এখানে লেবুর রস দিয়েছি, আপনারা চাইলে তেঁতুলও দিতে পারেন। দেখুন কতটা সুন্দর। আমি এখানে একটু ঘনই রেখেছি, আপনারা চাইলে জল দিয়ে আর একটু পাতলা করে নিতে পারেন।
এবারে যে ব্যাটারটা আগে থেকে আমি রেস্টে রেখেছিলাম, ব্যাটারটার কাছে চলে যাব। আর ব্যাটারটা কিন্তু বেশ ভালো সেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম থাকবে। এখন বন্ধুরা চলে যাব আমি নাস্তাগুলো বানানোর জন্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। খুব অল্পই তেল ব্যবহার করেছি, বেশি তেল আমি এর মধ্যে দেবো না বন্ধুরা। আর এই একবারের তেলেই কিন্তু সব কটা নাস্তা আমার তৈরি হয়ে যাবে, আর আমি দ্বিতীয়বার কোনো রকম তেল ব্যবহার করব না। এবারে একটা কাপ মেপে আমি দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো চামচ বা ডাবু হাতা যা ইচ্ছা দিয়ে বা চামচ দিয়ে ব্যাটারটাকে কড়ার মধ্যে দিয়ে দিতে পারেন। আর যে কোনো শেপে আপনারা বানাতে পারেন, বড় ছোট। আমি এই রকম গোল গোল শেপে তৈরি করে নিয়েছি। এবারে এটাকে 1 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো লো টু মিডিয়াম ফ্লেমে। হাই ফ্লেমে করতে যাবেন না, তাহলে কিন্তু তলা দিয়ে পুড়ে যাবে আর সবজিগুলোও কিন্তু সেদ্ধ হবে না। আপনি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 1 মিনিট এটাকে ঢাকা দিয়ে রাখবেন। 1 মিনিট পরে দেখুন উপরটা কিন্তু ঠিক এরম যখন শুকিয়ে যাবে, তখন এটাকে উল্টে পাল্টে একটু হালকা করে লালচে করে ভেজে ফেলতে হবে। আর দেখুন ফেরও আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আর ফের 1 মিনিট পরে ফিরে এলাম। আর দেখুন কতটা সুন্দর হয়েছে এপিট ওপিট। এগুলো কিন্তু বেশ মচমচে হয় আর ফুলকো ফুলকো হয়, খেতেও বেশ দুর্দান্ত হয় বন্ধুরা। এইভাবে সমস্ত নাস্তাগুলোকে আমি ভেজে ফেলবো। আর এবারে দেখুন একটা প্লেটে আমি তুলে নিয়েছি, আর কতটা দারুণ হয়েছে নাস্তাগুলো, কতটা সফট। আর দেখুন একটা ছিঁড়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভেতরটাও বেশ সুন্দর। এবারে এটাকে যে কোনো চাটনির সাথে আপনি পরিবেশন করুন, খেতে লাগবে অসাধারণ টেস্টি। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন আর ভালো